ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কথা বলতে যাচ্ছি। বন্ধুরা, এই দেলোয়ার হোসেন সাঈদী, অনেকে তাকে যুদ্ধ অপরাধী বলে, অনেকে তাকে কোরআনের পাখি বলে। আর আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। বন্ধুরা, উনি কি যুদ্ধ অপরাধী নাকি উনি কোরআনের পাখি? কোরআনের পাখি এটা উনি 100%, এটা নিয়ে আলাদাভাবে গবেষণা করার কোনো কিছু নেই। উনি কি যুদ্ধ অপরাধী ছিলেন, আর উনি কেনই বা শাস্তি পেলেন? তো বন্ধুরা, চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ওনার জন্মসালটা একটু খুঁজতে যাই গুগলের মধ্যে, 2 ফেব্রুয়ারি 1940 সালে ওনার জন্ম। তার মানে যখন মুক্তিযুদ্ধ হয় তখন 1971 সালে ওনার বয়স হচ্ছে 31 বছর, পরিপূর্ণ একজন যুবক। তাই প্রথমেই এই বিষয়টাই আমাদের একমত হতে হবে যে দেলোয়ার হোসেন সাঈদী যখন মুক্তিযুদ্ধ চলতেছিল তখন পরিপূর্ণ একজন বয়স্ক লোক ছিলেন, একজন ইয়াং যুবক ছিলেন, 31 বছরের টকবগে যুবক ছিলেন। তো বন্ধুরা, তখন দেলোয়ার হোসেন সাঈদী কি জড়িত ছিলেন এই যুদ্ধ অপরাধের সাথে? বন্ধুরা, আমরা যদি বিভিন্ন অভিযোগ দেখি তাহলে আমরা শুনতে পাই তখন তাকে দেল্লা রাজাকার হিসাবে চিহ্নিত করা হয়। আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও কিন্তু এই কথাটা উঠে যে উনি দেল্লা রাজাকার হিসেবে পরিচিত ছিলেন। তো বন্ধুরা, আবার এর অপোজিট একটা কথা আছে, যেই কথাটা হচ্ছে দেল্লা রাজাকার যাকে বলা হচ্ছিল, সেই দেল্লা রাজাকারকে মুক্তিযুদ্ধের পরপরই মুক্তিবাহিনীরা ধরে নেয় এবং সেই ধরে নেওয়ার পর তাকে তখনই হত্যা করা হয়। উনি মারা যান, দেল্লা রাজাকার মারা যায় 1971-এর স্বাধীনতা যুদ্ধের পরপরই। তাহলে কেন আবারও দেল্লা রাজাকার বলা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীকে? এখানে আরেকটা কথা বন্ধুরা, দেলোয়ার শিকদার নামে একজন রাজাকার আছে, সেই রাজাকারই নাকি হচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদী। এটা যারা অভিযোগ এনেছে তাদের কথা। আর এর বিপক্ষে কথা হচ্ছে দেলোয়ার শিকদার একজন পরিপূর্ণ আলাদা মানুষ, আর দেলোয়ার হোসেন সাঈদী একজন পরিপূর্ণ আলাদা মানুষ। কারণ উনার জন্মের পর থেকেই উনার যে আইডেন্টিটিটা তা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী, দেলোয়ার শিকদার নয়। আর এই জায়গাটা আদালত মানে নাই, আদালত মেনে নিতে চায় নাই, যার কারণে আমাদের দেলোয়ার হোসেন সাঈদী শাস্তি পেয়েছেন। যদিও পুরোপুরি কোনো প্রমাণ ছিল না দেলোয়ার হোসেন সাঈদী এর বিপক্ষে। আর এবার আমি সবচাইতে সেন্সিটিভ যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি বন্ধুরা, আমরা সব প্রমাণ পাওয়া না পাওয়া এটা এক সাইডে রেখে দিলাম। 1971-এর স্বাধীনতা যুদ্ধের পর যখন দেশ স্বাধীন হলো, এরপর যত যুদ্ধাপরাধী ছিল সবাইকে গ্রেফতার করা হলো। সেইখানে কেন দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করার কোনো রেকর্ড নেই? আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গ্রেফতার করার পর যেমনভাবে গ্রেফতার হয়েছিলেন সারসিনা দরবার শরীফের পীর, কিন্তু ওনাকেও মুক্তি দিয়ে দেওয়া হয়। আর সেই মুক্তি দেওয়ার পর উনি 1980 সালে স্বাধীনতা পদকের মতো একটা পুরস্কারও পান। আর সেই মুক্তি দেওয়ার কারণটা কি? সেই মুক্তি দেওয়ার কারণ হচ্ছে বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা ঘোষণা। বঙ্গবন্ধু যেখানে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, যেখানে দেলোয়ার হোসেন সাঈদী গ্রেফতারও তখন হন নাই, তার উপর কোনো যুদ্ধাপরাধীর কোনো টেকও তখন লাগে নাই, তাহলে কেন আবার সেই যে বিষয়টা চলে গিয়েছে, যে বিষয়টার সমাধান হয়ে গিয়েছে, বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা দিয়ে দিয়েছেন সবাইকে, সেই বিষয়টার উপর ভিত্তি করে কেন আবার দেলোয়ার হোসেন সাঈদীকে হ্যারাসমেন্ট করা হলো, হ্যারেস করা হলো, তাকে গ্রেফতার করা হলো, তাকে শাস্তি দেওয়া হলো, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো?